খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ বিজেপির দুই নেতা, তাদের উপর হামলার প্রসঙ্গে একটা বিকৃত প্রচার চলছে। তো সে বিষয়ে দু চারটে কথা। আমরা কোনো সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এই ধরনের কোনো হিংসা, এই ধরনের কোনো হামলা, এই ধরনের কোনো ঘটনা এটা আমরা সমর্থন করি না। কিন্তু বিজেপি আজকে যেটা দেখেছে সেটা সম্পূর্ণভাবে তাদের নিজের কর্মফল। তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে না, তারা মানুষের উন্নয়নে বাধা দেবে, তারা গর্বের সঙ্গে বলবে গরিব মানুষের টাকা আটকে দিয়েছি, তারা এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজনীতি করবে। আবার যখন তৃণমূলের নেতা কর্মীরা ঘটনার সময় থেকে মাটি কামড়ে তারা উদ্ধার ত্রাণ এসব চালাচ্ছেন, আর বিজেপির নেতারা শুধুমাত্র ফটো সেশন করার জন্য কোনো ত্রাণের অভিযান ছাড়া কোনো ত্রাণ সামগ্রী কিন্তু তারা নিয়ে যাননি, ছবি তুলতে গেছিলেন, তারপর তা নিয়ে রাজনীতি করতেন। তো ফলে বিজেপি তো মানুষ সেখানে ক্ষিপ্ত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। আজকে যে ঘটনা নাগরাকাটায় ঘটেছে, বিজেপির পক্ষ থেকে বলবার চেষ্টা হচ্ছে যে তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা একটা কথা পরিষ্কারভাবে বলি, যারা দুজন এখানে এসেছিলেন, একজন হচ্ছে শিলিগুড়ির বিধায়ক আর একজন হচ্ছে মালদার এমপি, এরা নাগরাকাটার মানুষকে চেনার কোনো প্রশ্ন নেই। এরা তো নাগরাকাটার মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। এরা কি করে জানবে যে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে অন্য রাজনৈতিক দল করে? যারা ওদের উপর চড়াও হয়েছে তারা তো কেউ কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি। আমরা কোনো এই ধরনের ঘটনা সমর্থন করি না। আমরা এটা মনে করি যে সবার অধিকার আছে, ঠিক আছে, যদি তারা ক্যাম্পে ক্যাম্পে ঘোরে আমাদের কোনো আপত্তি নেই, তারাও ঘুরতে পারে, আমরা যেমন ঘুরছি তারাও ঘুরতে পারে। কিন্তু গতকাল কোনো বিজেপির এমএলএ, এমপি, কেন্দ্রের কোনো মন্ত্রীকে দেখা গেল না। আজকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন শুনেছেন, তখন এখানে এসে মানুষকে নানাভাবে উস্কানি দেবার চেষ্টা করছে, মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উত্তেজিত করবার চেষ্টা করছে। যে মানুষগুলোকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার, মুখ্যমন্ত্রীর সম্বন্ধে সমালোচনা করা, মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বাজে কথা বলবার চেষ্টা করেছিল, সেই মানুষগুলোই ওদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভ না দেখালে বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু সেটা গাড়ি ঘোড়া ভাঙচুর যেটা হয়েছে বলে শুনেছি, সেরকম না হলে ভালো হতো। কিন্তু এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। একটা মানুষ তৃণমূলের কথা এই ঘটনা ঘটায়নি, তারা নিজেরা মনে করেছে যে এই ধরনের মানুষগুলোকে উচিত জবাব দেওয়া উচিত, সেই কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে।